সবগুলো বাটন আমরা এভাবে ক্রিয়েট করে নেব। প্রিভিয়াস রেকর্ড দেখা দরকার, তাহলে প্রিভিয়াস সিলেক্ট করার পরে নেক্সট, প্রিভিয়াস রেকর্ডে থাকুক, নেক্সট, ফিনিশ। আবার আমরা বাটন সিলেক্ট করার পরে এখানে ড্রপ করব। এরপরে আমরা যেটি করতে পারি, আমরা এই ফর্মটিকে ক্লোজ করে মেইন ফর্মে যাব, অর্থাৎ ব্যাক টু মেইন মেনু। তো আচ্ছা, এভাবে দরকার নেই, আমরা ক্লোজ করে দিচ্ছি, এটি ডিলেট। আমরা এখানে যে বাটনগুলো নিয়েছি না, এখান থেকে আমরা কপি করে নিতে পারি, যে হোম, কন্ট্রোল সি প্রেস করব, দেন এখানে এসে আমরা পেস্ট করব, তাহলে পেস্ট হয়ে যাচ্ছে। আমরা এখানে নিচে নিয়ে আসবো এভাবে, ঠিক আছে। অথবা আপনি যদি চান যে আমার এই ফর্মে এই বাটনগুলোতে যে ইফেক্টগুলো দেওয়া হয়েছে বা যে স্টাইলগুলো করা হয়েছে সেগুলো আমি কপি করব, তাহলে কিন্তু আপনি করতে পারেন। এজন্য যে কোনো একটি বাটন আমাদের সিলেক্ট করতে হবে, এরপরে হোমে আসার পরে ফরম্যাট পেইন্টারে আমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। করার পরে আবারও আমরা রিলিজ করব। এরপরে আমরা চলে আসব এই যে ফর্ম ইনভয়েস এন্ট্রি, এই ফর্মে আসার পরে এই বাটনকে আমরা সিলেক্ট করার পরে যদি এখানে মাউস রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন পেস্ট ফরম্যাটিং একটি অপশন কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। এখানে যদি ক্লিক করা হয়, কি হলো, এই ফর্মের বাটনের মতো হলো? অবশ্যই হয়ে গেছে। তাহলে এটিও কিন্তু একটি টেকনিক, ঠিক আছে। আচ্ছা, তো হোম বাটন আমাদের আরেকটু ছোট করতে হবে। হোম বাটন আরেকটু ছোট করে নিয়েছি, কারণ হলো এখানে কিন্তু আরেকটি বাটন আমাদের হবে, আর সেটি হচ্ছে ইনভয়েসকে প্রিন্ট করার জন্য, অর্থাৎ রিপোর্টকে প্রিন্ট করার জন্য। তো রিপোর্ট যেহেতু আমরা এখনো তৈরি করি নাই, আরেকটু পরেই তৈরি করব, এজন্য আমরা এখন থেকেই এখানে স্পেসটা রেখে দেব, ঠিক আছে। তো সবগুলো বাটন আমরা সিলেক্ট করতে পারি। এরপরে আমরা যাব অ্যারেঞ্জ থেকে অ্যালাইং, এখান থেকে লেফট করতে পারি, তাহলে একটি সাইজে হয়ে যাচ্ছে। এবং হোম বাটনকে সিলেক্ট করার পরে আমরা উইথ কপি করে নিব, সবগুলো সিলেক্ট করব, দেন উইথ এসে সেটি আমরা পেস্ট করে ইন্টার কি প্রেস করব, একটি সাইজে হয়ে যাচ্ছে। আবারও হোমে আসব, দেন এই যে হাইট আছে, হাইট আমরা কপি করব, দেন সবগুলো সিলেক্ট করার পরে আমরা হাইটে এসে সেটি পেস্ট করে ইন্টার কিটি প্রেস করব, তাহলে একটি সাইজও কিন্তু হয়ে যাচ্ছে। এখন সাইজ অ্যান্ড স্পেসিং এখানে আসার পরে ইনক্রিজ ভার্টিক্যালি, তাহলে এভাবে হয়ে যাচ্ছে। অথবা আমরা আরেকটু কাজ করতে পারি, সেটি হচ্ছে আমরা স্টিকেট করে নেই, এরপরে আমরা কন্ট্রোল প্যাডিং আসার পরে ন্যারো করে দিই, তাহলে আরেকটু সাইজে হয়ে যাচ্ছে। দেন রিমুভ লেআউট হয়ে গেল। এখন এই দুটো বাটন আবার এইরকম করতে হবে, তাই না? তো হোম বাটন সিলেক্ট করার পরে আমরা হোমে যাব, ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করব, এখানে সিলেক্ট করব, এখানে সিলেক্ট করব, হয়ে গেল। ফরম্যাট পেইন্টার রিলিজ করতে হবে, এখানে ক্লিক করলে রিলিজ হয়ে যাবে। তাহলে সবগুলো বাটন আমার সুন্দর মতো কিন্তু ডিজাইন হয়ে গেল। আচ্ছা, আর একটু রিপোর্টের বাটন আমরা এখানে অ্যাড করব। এখন আমরা সেভ করব, হোম বাটনে আসতে হবে, ইভেন্টে যেতে হবে, এমবেডেড ম্যাক্রো ওই ড্রপ ডাউনে ক্লিক করে অথবা ওই বিল্ডে ক্লিক করে এখন আমাদের এখানে চেঞ্জ করতে হবে। কোন ফর্ম ওপেন হবে? মেইন ফর্ম, ঠিক আছে, কিন্তু ক্লোজ হবে কোন ফর্ম? ক্লোজ হবে ইনভয়েস ফর্ম, এই যে ইনভয়েস এন্ট্রি। তাহলে ইনভয়েস এন্ট্রি হয়ে গেল, সেভ, ক্লোজ, ঠিক আছে। এখন নিচে একটি আমরা ব্ল্যাক রেক্টেঙ্গেল ড্র করে দিতে পারি, এজন্য আমরা যাব, মাই স্টুডিও ওপেন করাই আছে, আমরা নিচের এই শেপটিকে কন্ট্রোল সি প্রেসের মাধ্যমে কপি করে নিয়ে এখানে এসে আমরা সেটিকে পেস্ট করব। এই যে ফর্মের যে ডিটেলস সেকশন আছে না, এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা পেস্ট করব, তাহলে এখানে কপি হয়ে যাচ্ছে। আর একটু বড় করতে হবে এবং নিচে নিয়ে আসতে হবে, আমরা এভাবে ছোট করে দিব, জাস্ট সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, আর কিছুই না, এবং উঠিয়ে দেব, তাহলে হয়ে গেল। সেভ, ফাইনালি যদি আমরা ভিউ করাই, তাহলে এই ধরনের কিন্তু একটি ভিউ আমরা আমাদের ফর্মের পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এই ফর্মের কাজও কিন্তু আমাদের হয়ে গেল। আরেকটি বাটন আমরা পরে অ্যাড করব, আমরা ডিজাইন ভিউতে যাচ্ছি, আচ্ছা ক্লোজই করে দেই। এটি হচ্ছে স্টুডিও ইনফো ফর্ম, তো এটি আমাদের দরকার নেই। এখন আমরা তৈরি করব রিপোর্ট তৈরি করার জন্য ক্রিয়েটে যেতে হবে, দেন রিপোর্ট ডিজাইন আমি নিয়ে নিচ্ছি। রিপোর্ট আসার পরে প্রথমে আমরা এই রিপোর্টটিকে সেভ করে নিব, কন্ট্রোল এস প্রেস করে। আমরা রিপোর্টটির নেম দিতে পারি rpt_invoice এবং ওকে করব।
তাহলে রিপোর্ট ক্রিয়েট হয়ে গেল। এই রিপোর্টের উপরে মাউস রাইট বাটন ক্লিক করব, দেন এই যে রিপোর্ট হেডার অ্যান্ড ফুটার আছে আমরা নিয়ে নেব, সবগুলোই আমাদের দরকার। প্রথমে আমরা রিপোর্ট হেডারের কাজটি করে নেব, এই জন্য আমরা আরেকটু বড় করে নেব। এখানে মাউস রাইট বাটন ক্লিক করে আমরা ফিল অবলিক ব্যাক কালার, এখান থেকে এই কালারটি আমরা সিলেক্ট করে নেব। তার আগে আরেকটু বড় করে দিতে হবে, A4 সাইজ কভার করতে হবে। আমরা সবগুলো ক্লোজ করে দিব, অর্থাৎ প্রপার্টি শিট ক্লোজ করব, এবং এই যে ন্যাভিগেশন প্যানেল আছে অর্থাৎ অবজেক্ট প্যানেল, এটির শাটার আমরা অফ করে নিব, তাহলে সাইজটি আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা A4 সাইজ মাপে করে নিব, ঠিক আছে। এর পরবর্তীতে আমরা যাব ডিজাইনে, ডিজাইন থেকে প্রপার্টি শিট আমরা নিয়ে নিচ্ছি। এরপরে আমরা ফর্মকে সিলেক্ট করব, এরপরে অলে যাব, অল থেকে ক্যাপশন আমরা প্রথমেই চেঞ্জ করে নিব। আমরা ক্যাপশন চেঞ্জ করে নিয়েছি। এরপরে আমরা আসবো ডেটায়, রেকর্ড সোর্স, এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা যে কোয়েরিটি তৈরি করেছি না, এই যে ইনভয়েস কোয়েরি, এই কোয়েরিটি নিয়ে নেব, ঠিক আছে। তাহলে সিলেক্টেড হয়ে গেল। অ্যাড এক্সিস্টিং ফিল্ডস, এখানে ক্লিক করলে সবগুলো ফিল্ড আমরা পেয়ে যাচ্ছি। প্রথমে আমাদের লাগবে স্টুডিওর বেসিক ইনফরমেশনগুলো। তাহলে স্টুডিও নেম, এই যে প্রোপাইটর অ্যাড্রেস, মোবাইল নাম্বার এবং হচ্ছে ইমেল অ্যাড্রেস, সবগুলো আমরা সিলেক্ট করব। এরপরে রিপোর্টের হেডারে নিয়ে এসে আমরা ছেড়ে দেব, তাহলে এই অবস্থায় হয়ে যাচ্ছে। এখন টেক্সট বক্স কন্ট্রোল দরকার নেই, আমরা সিলেক্ট করে ডিলিট করব, শুধু ফিল্ডগুলো রাখবো। সবগুলো সিলেক্ট করার পরে আমরা এই পাশে নিয়ে এসে আমরা যেটি করতে পারি, আরেকটু বাড়িয়ে দিতে পারি এভাবে, এবং ফরম্যাটে গিয়ে শেপের আউটলাইন ট্রান্সপারেন্ট, ফিলও ট্রান্সপারেন্ট করতে হবে, এবং 4 কালার চেঞ্জ করে হোয়াইট করতে হবে, বোল্ড করতে হবে, ফন্ট এরিয়াল ইউজ করতে হবে, তাহলে এরিয়াল হয়ে গেল। এবং স্টুডিও নেম, এই ফিল্ডটি আমাদের একটু বড় করতে হবে, তাই না? তো আমরা এইগুলোকে নিচে নামিয়ে দিতে পারি, এবং স্টুডিও নেম শুধু এই একটি ফিল্ড সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ফন্টের সাইজ 14 করে দিচ্ছি, তাহলে একটু বড় হবে। প্রোপাইটর আমরা চাইলে ইতালিক স্টাইলে করে দিতে পারি। ইমেল অ্যাড্রেস আমরা চাইলে ইতালিক স্টাইলে করে দিতে পারি, ঠিক এই অবস্থা হতে পারে। এবং সবগুলোকে আচ্ছা আমরা একটু উঠিয়ে দিতে পারি, 2 স্পেস করে আমরা উঠিয়ে দিচ্ছি, ঠিক এই অবস্থা হতে পারে। দেন সেভ। এবং এই রিপোর্ট হেডারের আমরা ডান পাশে আরও কিছু ফিল্ড অ্যাড করব, সেগুলো হচ্ছে কাস্টমারের বেসিক কিছু ইনফরমেশন। যেমন আমরা নিতে পারি প্রথমেই কাস্টমারের নেম, কাস্টমারের আইডি নিতে পারি, এরপরে আমরা নিতে পারি মোবাইল নাম্বার, এবং হচ্ছে এন্ট্রি ডেট, অর্থাৎ কত তারিখে এন্ট্রি হচ্ছে, এই ব্যাপারগুলো আমরা সিলেক্ট করার পরে এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, কন্ট্রোল জেড করব। আমাদের এগুলো কিন্তু সিলেক্টেড আছে, তো এগুলো ডিসিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল কিটি প্রেস করে আমরা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে ডিসিলেক্ট করে নেব। এখন আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে পেয়ে যাচ্ছি। টেক্সট বক্স কন্ট্রোল দরকার নেই, ডিলিট করে দিচ্ছি। এবং সবগুলোকে সিলেক্ট করার পরে আমরা যাব ফরম্যাটে আছে, আউটলাইন দরকার নেই, ট্রান্সপারেন্ট, ফিল ট্রান্সপারেন্ট হবে, ফন্ট হবে এরিয়াল, এবং 4 কালার আমরা হোয়াইট রাখতে পারি। আর একটু বড় করতে হবে এই পাশে, আমরা এভাবে বড় করে দিতে পারি। এবং অ্যালাইনমেন্ট আমরা চাইলে রাইট অ্যালাইনমেন্টে রাখতে পারি, ঠিক আছে। এবং সেভ করব, এবং আমরা ডিজাইনে গিয়ে প্রপার্টি শিট আবারও নেব। এরপরে আমরা এই রিপোর্টকে সিলেক্ট করব, দেন আদারে আসার পরে এখান থেকে পপ আপ আমরা ইয়েস করব, অলে আসার পরে স্ক্রল বার্স বোথ করা আছে, নাইদার করে দিতে পারি, দেন সেভ। তাহলে এই ধরনের একটি স্টাইল কিন্তু আমাদের রিপোর্টের হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন এই রিপোর্টের ডিটেলস সেকশনে আমাদের ফিল্ডগুলো অ্যাড করে নিতে হবে, এজন্য অ্যাড এক্সিস্টিং ফিল্ডসে আবারও যাচ্ছি আমরা। এরপরে যে কয়টি ফিল্ড আমাদের এখন বাকি আছে সেগুলো আমরা কন্ট্রোল কির মাধ্যমে সিঙ্গেল সিলেক্ট করে নিব। আইটেমস নেম, টাইপ, কোয়ান্টিটি, রেট, টোটাল টাকা, অ্যাডভান্স, ডিউ, সবগুলো নিয়ে নিচ্ছি। এবং ডিটেলসে নিয়ে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, তাহলে সবগুলো হয়ে যাচ্ছে। সবগুলোকে সিলেক্ট করার পরে
আমরা যাব অ্যারেঞ্জ থেকে আমরা এখন এতক্ষণ তো টিকেট করেছি, এখন আমরা ট্যাবুলার করব। তাহলে দেখুন পেজের হেডারের মধ্যে আমাদের ওই টেক্সট বক্স কন্ট্রোলগুলো চলে গিয়েছে এবং ডিটেলসের মধ্যে কিন্তু আমরা ফিল্ডগুলো দেখতে পাচ্ছি। এখন আমরা রিমুভ লেআউট করে